আমি কোরআন কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে অল্প কিছু তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। খুব বেশি কথা শুনবো না, তবে আশা করছি আমরা যারা বসেছি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সুযোগ থাকলে কাগজ কলমে লিখে রাখবেন আমি কি বলতে চাই। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের জন্ম নেওয়াটাই মৃত্যুর কারণ। আমরা জন্ম নিয়েছি মৃত্যুর কারণে, কারণ জন্ম নিয়েছি, এখন আর কোনো সুযোগ নেই বেঁচে থাকবার, এখন তোমাকে মরাই লাগবে। কথা বলেন না কেন? মানে জন্ম নেওয়াটাই সব থেকে বড় মৃত্যুর আলামত, কারণ এখন আর কোনো পদ্ধতি নেই বেঁচে থাকবার, এখন মরাই লাগবে। কথা বলেন না কেন? এজন্যই কথাগুলো বুঝবেন। এই দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, কি নিয়ে যাব? এই যে আমরা এখানে বসে আছি সবাই, এই যে আমার সামনে আপনারা বসে আছেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, এগুলো নিয়ে আমরা বসে আছি, ঠিক না? বলেন না? আর মনে মনে ভাবতেছি আমরা তো জান্নাতে পৌঁছে যাবই বা ভঙ্গি ধরি যেভাবে বসে আছে। মনে রাখবেন, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। এই ভাবসাব ধরে যে বসে রয়েছেন অলিয়া অলিয়ার মতো মনে হইতেছে, এই ভাব ভঙ্গি ধরে পোশাক আশাকে ভদ্রতা দেখাইয়া জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। কথা মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, এরপরে বলবেন যে হুজুর বোধহয় আমাদের বিরুদ্ধে বলতেছে। আগে বুঝবেন কি বলতে চাই। আপনাদের এলাকায় আমার কোনো লেনদেন নাই, আপনাদের এলাকায় কারোর সাথে আমার কোনো জায়গা জমি নিয়ে ভেজালও নাই, আর আমার মনে হচ্ছে না এলাকায় আমার ব্লাড রিলেটেড কোনো আত্মীয় আছে যার হক আমি নষ্ট করেছি। সুতরাং কিচ্ছু নেই। কথাগুলো হবে শুধু ইখলাসের, ইহসানের, কোরআনের, যেন আমরা দিন শিখতে পারি, দিন বুঝতে পারি। তো আমরা শুরু করতে চাই কেমন? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাচ্ছে। আমরা আল্লাহর নামে শুরু করছি। আপনাদেরকে দুটো প্রশ্ন করে আলোচনা শুরু করতে যাচ্ছি। দুটো প্রশ্নের এক নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার সামনে যারা বসে আছেন আপনারা সকলে বলেন তো, মানুষ কি না? বললেন না? সবাই বলেন না? আমার সামনে যারা বসে আছেন বলেন, আমরা সকলে মানুষ কি না? মানুষ এটা কেমনে বুঝলেন যে আমরা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, আমরা মানুষই? এটা বুঝলেন কেমনে বলেন? কথা কয় না কেন? মানে আপনাদের কি মনে হচ্ছে না আপনারা মানুষ? তো কেমনে এটা তো বলছি। ওরে আল্লাহ, এরা কি জিনিসটা হেরেই জানে না মনে হইতেছে। এরা জিনিসটা কি বলছে? আপনারা মানুষ কি না এটা বলেন। আমি তো এমন কোনো বক্তা না, এমন কোনো আলোচক না যে আমি শুধু বলতেই থাকলাম, আপনারা শুনলেন কিনা, বুঝলেন কিনা, ফিডব্যাক আদায় করলাম না। কিয়ামতের দিন আমি বিপদে পড়তে চাই না। আমি যা বলবো যতক্ষণ পর্যন্ত না বুঝবেন আবার বলবো, না বললে আবার বলবো। রাসূল পাকও কথা বলতেন সাহাবায়ে কেরামের সামনে, যতক্ষণ না সাহাবায়ে কেরাম থেকে ফিডব্যাক না পাইছেন ততক্ষণ পর্যন্ত কথা বলতেন। তো আপনাকে আমাকে বলতে হবে, বলেন আপনারা কেমনে মানুষ? এটা আসলে কি জিনিস জানে না মনে হয়। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক, কান, চোখ, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, এই পৃথিবীতে হাত পাওয়ালা কিছু প্রাণী আছে, রব বলেছেন তারা নিজেকে মানুষ মনে করে। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন
হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে যদি আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, আদর্শ এবং চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হবে না। এই জন্যই সমাজে বহুত মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের চরিত্র এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা বলে? সুতরাং মনে রাখবেন, শুধু দেখলে মানুষ হলেই কোনো দাম নাই। আল্লাহর কাছে একজন মানুষকে দেখতে মানুষ মনে হয়, তার কোনো দাম নাই। রবের কাছে তাকে দেখতে যাই মনে হোক, দিলের ভিতরে যদি থাকে আল্লাহ তাওহীদ, রাসূলের রিসালাত, চরিত্র যদি ঠিক থাকে, সেই মুসলিম, সেই মানুষ, সেই জান্নাতি। সুতরাং আপনাকে আমাকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু আমাদের চরিত্রটা কি মানুষের মতো কি না, এটা আমাদের জানা দরকার। কথা বলেন না কেন? তুমি এমনি মাইক সেটিং করতে পারো না। 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে আমার, আপনারা যারা এখানে বসেছেন, আপনারা বলেন, সবিনয় নিবেদন করছি, আপনারা বলেন যারা আমার সামনে বসেছেন, সকলে মুসলমান কি না? সকলে বলেন। কেমনে বুঝলেন? আর এই হিকিচ্ছা বাদ দেন, অরিজিনাল তথ্য দেন। আপনারা মুসলমান কেমনে এটা কম? হেরা মনে হইতেছে অলি অলিয়ার মতো বসে রয়েছে, কি ভাবভঙ্গি দইরা, দাড়ি দুড়ি জুব্বা জব্বা লাগাইয়া, মনে হইতেছে হেরাই সব। আরে অরিজিনাল তথ্য দেন, ভাবভঙ্গি দইরে জান্নাতে যাওয়া যাবে না। কসম রব্বে পাকের জাতের, এই ভাব সব দইরা জান্নাতে যাওয়া যাবে না। অরিজিনাল তথ্য দেন, আপনারা মুসলমান কেমনে এটা কন? আমি আগেই 2 হাত জোড় করে বলছি, আল্লাহর ওয়াস্তে কিয়ামত পর্যন্ত যদি আপনারা বাইচা থাকেন আর আমিও বাইচা থাকি, এই এলাকায় আপনারা আর আমার দাওয়াত দিয়েন না, জিন্দেগিতেও দিয়েন না। কিন্তু আমার কথা শোনা লাগবে, আজকে কথা শোনাই লাগবে, এরপরে সিদ্ধান্ত নিবেন এর জিন্দেগিতে এলাকায় যেন আল্লাহ না আনে। কিন্তু কথা শোনা বলেন, এখন আপনারা মুসলমান কেমনে বলেন? বলেন তো, সবাই শুনে। হ্যাঁ, ওই যে মুরব্বী বলছে আমরা নামাজ পড়ি, আর কারো কিছু জানা আছে? জানা আছে? বলেন। বুঝতে পারতেছি না, আমি কয়ে এলাম। কথা না বললে তো আমি কথা বলতে পারবো না, বাস্তব কথা বুঝাবো। আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, আপনারা কালিমা পড়েছেন, আপনারা কালিমা জানেন, আপনারা কালিমা বুঝেন, এজন্য মুসলিম, ঠিক না? কিন্তু আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। এই সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, মাস্টার্সের আপনারা জানেন, অনার্সে, মাস্টার্সে আপনারা ভালো করে জানেন, ইসলামিক স্টাডিজে অনেক স্টুডেন্ট আছে, ইসলামিক স্টাডিজে পড়ে, ইসলামিক হিস্ট্রিতে পড়ে, মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান নাই? ইসলামিক স্টাডিজে নাই? ইসলামিক হিস্ট্রিতে নাই? অনেক ছাত্র আছে মুসলমানদের পাশাপাশি ইসলামিক স্টাডিজের ছাত্র, কিন্তু হিন্দু, খ্রিস্টান আছে না নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন গবেষণা করে, থিসিস করে, অ্যানালাইজ করে, PhD ডিগ্রি নিল, তারা বেশি বুঝে না আমরা বুঝি? কথা বলেন না? তারা বেশি জানে না আমরা জানি? তারা বেশি পড়ছে না আমরা পড়ছি? তাহলে কোরআন যারা MA করেছে, MPhil করেছে, PhD ডিগ্রি নিয়েছে, তারাই কোরআন বেশি পড়েছে, তারাই কোরআন বেশি বুঝেছে, তারাই কোরআনকে বেশি জেনেছে। আমি জানতে চাই, যে হিন্দু খ্রিস্টান ভাই বোন, যে ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে PhD ডিগ্রি নিল, তারা মুসলিম? বলেন না, বলেন মুসলিম? তারা জানে নাই, কোরআন জানে নাই, কোরআন বুঝে নাই, কোরআন পড়ে নাই। তারা জেনে বুঝে পড়ে ডক্টর হয়েছে, কোরআন গবেষণা করে, এরপরেও মুসলিম?
বলেন না মুসলিম। কেন? তাদের জানা বুঝা এবং পড়ার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন গবেষণা, কোরআন বুঝা, কোরআন পড়া কাউকে মুসলমান বানাতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআন শুধু পড়লে বুঝলেই জানলেই মুসলমান হওয়া যাবে না। দিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওহীদের প্রতি বিশ্বাস, রাসূলের রিসালাতের প্রতি বিশ্বাস তৈরি না হবে, শুধু কোরআন গবেষণা আপনাকে মুসলমান বানাতে পারে। এতটুকুন বুঝছেন না? বুঝেন নাই এখনো? মনে রাখবেন। এই যে এখানে যারা বলেছেন আমরা নামাজ পড়ি এর জন্য মুসলিম, কসম আল্লাহ পাকের জাত ও সিফাতে, শুধু সালাত পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু নামাজই আপনাকে জান্নাতে নিবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে সে কবর যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে তার কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের কথা বলেন, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের মতো দাড়ি রাখছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে, রাসূলের সঙ্গে বুক জড়িয়ে রাসূলের কপালে চুম্বন করেছে। কত বড় বরকতওয়ালা। তার ইন্তেকালের পরে রাসূল নিজে নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছে। রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? সবাই বলেন জাহান্নামী। অপরাধ তার বাস্তবে যা দেখা গিয়েছে, দিলের ভিতরে তার বিশ্বাস ছিল না, আর দিলে যা আছে বাস্তবে তা ছিল না। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল। সে রাসূলের মুসল্লি ছিল, রাসূলের দস্তারখানের সাথী ছিল, রাসূলের মতো দাড়িও ছিল, রাসূলের মতো জুব্বাও ছিল। তার ইন্তেকালের পর রাসূল নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন। রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন সে জাহান্নামী, কারণ বাহিরে যেভাবে দেখা গিয়েছে ভিতরে তার বিশ্বাস ছিল না, আর ভিতরে যে জিনিসের বিশ্বাস ছিল বাহিরে তা প্রকাশ করে নাই, অর্থাৎ বাহির আর ভিতর মিল নাই, এই জন্য সে জাহান্নামী। সে কি? সবাই বলেন সে কি? জাহান্নাম। কথা বুঝতে পারতেছেন? তাহলে বুঝাতে চাইলাম যে ভাব ভঙ্গি দিয়ে বৈশা রয়েছেন এখানে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা জব্বা লাগাইয়া, আসলে ভিতরটা কি? এই ভাব ভঙ্গির ভিতরে কি আছে এটাই জানতে চাই। কথা বুঝতে পারছেন আমার? শুধুমাত্র কেবলমাত্র ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। কথাগুলো দিল দিয়ে শোনেন তো সামনের কথা বুঝবেন। আপনারা মনে করতে পারেন আপনাদের মুখে দাড়ি আছে, এই দাড়ি রেখেই আমরা জান্নাতে চলে যাব, দাড়ি দেখাইয়া দেখাইয়া। আপনাদের জানবার বিষয়, আজকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকে বহুত হিন্দু ভাইয়েরাও রাখে। কথা বলেন না কেন? তুমিও ভাব ধরছো, হেও ভাব ধরছো। আপনারা বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিলে অথবা চমৎকার একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখেন নাই? দেখেন নাই? তারা তো আরো ডিজাইন করা পাগড়ি দেয়। তো ভাব তো হে বেশি ধরছে। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝাতে চাই যে ভাব ভঙ্গি ধরে কাজ হইতো না, শোনেন না। আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা টুপি দিয়া, উপরে সুন্দর একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সব থেকে সুন্দর রুমাল দিয়া
সব থেকে লম্বা জুব্বা পরে যারা বসে থাকে অধিকাংশই ইহুদি। তাদের পোশাক আমাদের চাইতে লম্বা, তাদের রুমাল আমাদের চাইতে বহুত বড়। তো হে তো আরো বেশি ভাব ধরছে। কথা কি বুঝেন আপনারা? আপনারা মনে করতে পারেন আমাদের তো তাসবিহ আছে, আমরা তাসবিহ পড়ি, আমরা তো আল্লাহর ওলি। আপনাদের জানবার বিষয়, পৃথিবীতে আমাদের কিছু ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয় এতটুকুন, ওই ব্যাগের ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। দেখছেন ওটা কোন কথা বলেন না কেন? তুমি পাবলিকে দেখাইয়া পড়ো, আর সে গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলে না কেন? তাইলে পাবলিকের দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, জুব্বাও আছে, তাসবিহও আছে, তোমারও আছে। তার আর তোমার মধ্যে ব্যবধান কোথায়? কি নিয়ে আপনি জান্নাতে যেতে চান? মনে রাখবেন, এই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবির সঙ্গে যদি থাকে আল্লাহর তাওহীদ আর থাকে রাসূলের রিসালাত, চরিত্র যদি ঠিক থাকে আপনি জান্নাতি। আর ভাবভঙ্গির সাথে যদি চরিত্র ঠিক না থাকে আপনি টাটকা মুনাফিক, আপনি জাহান্নামী। ঠিক কিনা বলেন? কথা কি বুঝছেন এতক্ষণের? না এতটুকুন বুঝেন নাই? আমার মনে হয় এরা আমার কথা বুঝতেছে না, এরা কথা বলে না, এরা শুধু আরে আমি তো এমন কোনো আলোচক না বাবা যে আমি শুধু বলে যাব, আমার সাথে কথা বলা লাগবে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বলেন না কেন? এতটুকুন আলোচনায় বুঝালাম, এই যে আমার সামনে যারা বসে রয়েছেন, এই যে আমার সামনে, এই যে আমার সামনে, এই সমাজ ব্যবস্থা, এই সমাজ নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা বলবেন দাওয়াত দিয়ে আনলাম হুজুরে, আইনা এই যে ভাই আমার কতগুলো পেয়ারা খাওয়াইলাম, আমি খুব পেয়ারা পছন্দ করি, বলে তো ভালোবাসে পেয়ারা খাওয়াইলাম, তাও কাঁচামরিচ দিয়ে খাওয়াইছে। তার হুজুর দিকে এখন আমাদেরকে গালিগালাজ করে। আবারও বলছি, এই সমাজ নষ্ট করেছেন আপনারা। আর ভাব তৈরি এখানে বসে রয়েছেন, অনেক মুরব্বী আছে আপনাদের বৃহত্তর উপজেলায়, খবর নেই, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, অনেক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা মুরব্বী আছে যারা এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? বলেন নাই? ভাব ধরছেন কে রে? ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। যারা নামাজ পড়ে সুদের কারবার করে, তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের সঙ্গে জড়িত থাকে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা সমাজের আর যাই হোক, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলে? এই সমাজে সুদের কারবারি নাই? এখানে কেউ আসনি? থাকলে একটু বরকতি হাটটা দেখাও তো, যে আমি কারবারি। সব ভদ্র ভালো মানুষ, কি অলিয়া উলিয়ার দেশে আইছি আজকে আমি। আমারে বলেন এমন লোক নাই সমাজে? সুদের ব্যবসা কইরা মসজিদে প্রথম কাতারে যায়, এখানে বসে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ কয় শয়তান করলেটা কি? তুই পাবলিক রে সুদ খাওয়াই এখন আমার কাছে আইসস কেন? কথা বলেন না কেন? আমি জানি আমার কথা অনেকের খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? একটু হাত তুলে দেখান তো কার কার খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সমাজ আপনারা নষ্ট করে দিয়েছেন। শোনেন, সমাজে খবর নেন, অনেক মুরব্বী আছে এলাকায় যারা আযান হওয়ার পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আছে যারা আযান হওয়ার পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বসে টেলিভিশন দেখে। ঠিক কিনা জোরে বলেন?
সার দোকানে বসে টেলিভিশন দেখে আর বদনাম, গীবত, শেখায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা। কথা বলেন না কেন? এই নিয়ে সার দোকানে মুরব্বী টেনশনের শেষ নেই। অথচ আজান হয়েছে, মসজিদে যাওয়ার কথা ছিল, হ্যাঁ সার দোকানে বসে রয়েছে আর ভাব ভঙ্গি দিলে বক্তৃতা করতেছে, একবারে অমুক দেশে মাইরে ফেলাইতেছে, অমুক দেশের বিরুদ্ধে জিহাদ শুরু করে দিছে, আর নিজের লঙ্গির ঠিক নেই, নামাজই যায় না মসজিদে। এগুলো নাই সমাজে? কথাগুলো শোনেন। সমাজ আমরা এভাবে নষ্ট করে দিয়েছি। অনেক লোক আছে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, ফজরের পরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, সব পইরা সেইরা কুদাল একটা কান্দে নিয়া জমিতে গিয়া আর একজনের আইল কাইটা ঢুকাইয়া দেয়। কথা বলেন না কেন? এগুলা নাই। হেরা শয়তান খুঁজে পায় না, হেরা শয়তান মারবার জন্য মক্কায় যায়, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে, দেখছেন নি? কথা বলে না কেন? এরা শয়তানরে 8 লাখ খরচ করে হজে গিয়ে পাত্তর মারে, অথচ শয়তান বৈশা রয়েছে গ্রামে, শয়তান বৈশা রয়েছে গ্রামে, হে মারতে গেছে 8 লাখ খরচ করে ওখানে। কথা বলেন না কেন? আপনারা বলেন তো, 8 লাখ খরচ করে জামারাতে মক্কায় যে শয়তানরে পাত্তর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দেগিতে মোহাম্মদপুরে আইসা কোনোদিন সুদের কারবার করছে? বলেন। কারো জায়গা জমি দখল করছে? করছে? কারো মেরে নিয়ে পার্কে গেছে? গেছে। সার দোকানে বসে বদনাম করছে, এরপরও হেরে গেছে পাত্তর মারতে, আর শয়তান রয়েছে গ্রামে। এই শয়তান কইতেছে, আল্লাহ শয়তান তো গ্রামে, আমারে পাত্তর মেরে লাভ কি? এরা শয়তান খুঁজে পায় না। কষ্ট লাগতেছে? মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এগুলা কি বলতেছে? এগুলা হচ্ছে সামাজিক নোংরামি, এগুলা হচ্ছে সামাজিক অবক্ষয়। এগুলা থাকতেই সমাজে এই ভাব ভঙ্গি দইরা জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই বুঝে, এই ভাব ভঙ্গিতে কাজ হবে। যারা ভিলেজ পলিটিক্স করেন শুনেন, কান খাড়া করে। যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, সব না, এমন লোক আছে এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জুড়ে বলেন? নাই? বলেন নাই? শয়তান কই? শয়তান তো গেরাম, এখানে কেড়ে গেছে। এমনও মানুষের সমাজে আছে যারা গ্রামে 2 জন দিয়া মাইল লাগায়। শুনেন, আমার দিকে তাকান। যারা গ্রামে 2 জন দিয়া মাইল লাগায়, এর কাছ থেকে 500 লয়, ওর কাছ থেকে 500 লয়। এরে সকালে বুদ্ধি দেয়, এরে বিকালে বুদ্ধি দেয়। কথা বলেন, আসেনি? যারা এগুলা করে হেদের তো ভিতরে এখন কেমন চলতেছে। হুজুর আমার দেখলো কেমনে? আমি তো দেখি নাই। গ্রামে একজন মানুষ বাড়ি বানাইছে, তার রাস্তা বন্ধ করে দেয়, তার গাড়ি যেন বাড়িতে না ঢুকে। পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া মাইরে খাইতেছে, গুরুস্থানের পয়সা মাইরে খাইতেছে, রাস্তাঘাটের পাবলিকের টাকা মাইরে খাইতেছে, শেষ পর্যন্ত নিজের বউরে বিধবা বানাইয়া এটা তুলে খাইতেছে। এ কথা বলেন না কেন? সব চলতে আছে। সমাজকে কত খারাপ করে দিয়েছি আমরা, সমাজকে কত নোংরা করে দিয়েছি। কথাগুলো আমার দিকে তাকায় শোনেন। এই সমাজকে তো নষ্ট করে ভাব দূরে বসে লাভ নাই। আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু বুঝাতে চাইছি আসলে শয়তান তো এখানে বসে রয়েছে, শয়তান তো এখানে বসে রয়েছে। ওয়াজ করে সমাজকে কেমনে ঠিক করবে? সমাজ এত নোংরা হয়েছে, এত নোংরা, এত খারাপ হয়েছে সমাজ, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত খারাপ করে দিচ্ছে। কথা বলেন না কেন? সমাজ নষ্ট হতে হতে প্রায় মসজিদ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি না সব ভালো জায়গা আছে, এলাকায় হয়তো আছে ভালো মানুষ, না থাকলে সমাজ চলে কেমনে? কিন্তু আপনারা খবর নেন,
আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। এটা মিথ্যা কথা? হে সুদও খায়, হ্যাঁ মসজিদের সভাপতি বসে রয়েছে। সমাজ কত খারাপ করে দিল। সভাপতি সুদ খায়, কেশিয়ার ঘুষ খায়, আর সেক্রেটারি ধান্দাবাজি করে, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হইয়া মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয়, কিরে বাপ্পা, পাবলিককে ঠকাইয়া এখন এখানে বসেছ কেরে, এখানে বসেছ কেরে? এজন্য সমাজকে বিনির্মাণ করতে হবে। এই সমাজে এত নোংরামি রেখে এই ভাব সাব দইরা বইসা তসবি তাসবি পড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? আর জোয়ান যারা বসে রয়েছে যে আশেপাশে জোয়ান, তোমরা যে খারাপের খারাপ হইছ, এই ওয়াজে গেলে তো আরেক ঘন্টা লাগবে। তোমরা যে খারাপের খারাপ, এরা দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটর সাইকেল নিয়ে গেটে জায়গা, তোর এখানে কাজ কি? এরপরে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, মানে এখানে নাই ওখানে নাই ওখানে নাই, সব চুলাইয়া মধ্যখানে রাইকা দিতেছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুইছে। এগুলা করে না আজকাল? তো এগুলা কি? আল্লাহর ওয়াস্তে সমাজকে বুঝো, সমাজে দিন পৌঁছে দাও। কেমনে পৌঁছানো লাগবে সমাজে দিন, সংক্ষেপ করে আপনাদেরকে বলতেছি। সমাজকে কেমনে ঠিক করা লাগবে, রব কিছু কোয়ালিটি বলেছেন, আমরা সেদিকে যাও। আমার মুসলমান বন্দিগান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করতে চায়, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রাসূল মনে করে, আল্লাহর গোলামের গুণ কি, আল্লাহর গোলামের কোয়ালিটি কি, আল্লাহর গোলামের কন্ডিশন কি? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল চারটা গুণের কথা বললেন। 4 গুণ যাদের ভিতরে থাকবে তারা দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলে? কি করতে পারে না? কথা বলেন, অহংকার করতে পারে। আপনারা করেননি না? আপনারা তো ওলিয়া উলিয়া, অহংকার করেন। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। আপনি যদি আপনার সম্পদের কারণে, আপনি যদি আপনার ক্ষমতার কারণে, আপনি যদি আপনার বংশীয় গৌরবের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছ
তলা থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে এক মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? সমাজে আজ কেমন হয়েছে, গ্রামে দেখবেন আগে বেচারার পয়সা পাতি ছিল না, এখন নতুন হয়তো ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য করে অথবা যে কোনো লাইনে কিছু পয়সার মালিক হয়েছে। ওরে আল্লাহর নতুন পয়সা রে, এখন গ্রামের পাবলিকরে চিনেই না। হ্যাঁ, এগুলো আছে না নাই? আছে না নাই? আপনি যদি অহংকার করেন, আজ থেকে 50 বছর আগে আপনাদের এলাকায় অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝোপড়ি ঘর, বৃষ্টি দিলে ঘরে পানি পড়তো, টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়েদের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এই জন্য অহংকার করা যাবে? বলে না যাবে। এখন যদি আমি কথা শুরু করি, অহংকার করলে হবে কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, প্রচুর লম্বা হয়ে যাবে। শুধু বিষয়টা এখানে রাখলাম, আমরা সামনের দিকে যাই। 1 নম্বর, আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলাম মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন যাবে? যাবে না। গালি দিব না, বিনিময়ে শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? কথা বলে না কেন? কি দিব? সালাম দিব। সালামের কথা যেহেতু আসছে, মানে যোগ দিয়ে আমার কাছ থেকে শোনেন, হাদিসটা আপনাদের কাছে বলে দিই। আমরা কি দিব? সালাম দিব। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি। কখনো ঘরের দরজার চিপায় দাঁড়িয়েছিলাম, কখনো ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। রাসূল যখন ঘরে আসতেন তখন আশা করতাম যে ঘরের দরজা খুলে রাসূল যখন আয়েশা বলবেন, তাকে ঝাপটি মেরে ধরে তার কপালে চুম্বন করে তাকে সালাম দিব। কিন্তু ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে সালাম দিতে পারলাম না আগে, বরং রাসূল ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আম্মা জান আয়েশাকে সালাম দিতেন। এর অর্থ কি? এর অর্থ নাই। এর অর্থ রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। নবীজি স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। এর অর্থ দাঁড়ালো আজকাল স্বামী সালাম দিবে বউরে। কথা বলেন না কেন? নবীজি আয়েশাকে সালাম দিতে পারছেন, আপনারা পারবেন না? কথা কয় না। তাইলে অর্থ দাঁড়ালো আপনি স্ত্রীরে সালাম দিবেন, স্ত্রীকে আপনারা সালাম দেননি। মিথ্যা কথা বলবেন না। বউরে সালাম দেননি। মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, এরা মনে মনে কইতেছে 40-50 বছর গেছে বউরে সালাম দিলাম না। সালাম দিবেন তো ইনশাল্লাহ? সালাম দিবেন। ঘরের ভিতরে স্ত্রীকে সালাম দিবেন।
আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা। আমার গোলাম যখন আমার কদমে সিজদায় পড়ে যায় 1000 বছরের গুনাহ যদি থাকে সাথে সাথে আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে 1 মিনিটও দেরি করি না। এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে কোন পথে চললে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে পেতে পারি, কি করলে দুনিয়ার জমিনে আমরা জান্নাতে যেতে পারি, কি করলে আমরা সহজে আল্লাহকে পেতে পারি, চমৎকার করে ছোট্ট একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এই পৃথিবীতে যদি আপনি ছোট্ট একটা আমল করেন, একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দের একটা আমল আছে, ওই আমল যদি আপনি করেন, আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি ওই একটা শব্দের আমল করতে পারে আল্লাহ তাআলা পৃথিবীতে তাকে শিল্পপতি কোটিপতি না বানিয়ে কবরে দিবেন না। একটা শব্দের যদি কেউ আমল করে আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার বডিতে কোনো রোগ হবে না। ছোট্ট একটা আমল যদি কেউ করতে পারে আল্লাহর রাসূল বলে দিয়েছেন আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করবেন। ছোট্ট একটা আমল যদি কেউ করতে পারে আল্লাহর রাসূলকে বারবার স্বপ্নে দেখা যাবে। আপনাদেরকে সংক্ষেপ করে আমি ওদিকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে তৎকালীন জমানার বাদশাহ খালকে কোরআনের মাসআলায় তাকে আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত পড়ে গিয়েছে, হাড্ডি বের হয়ে গিয়েছে, এরপরও তিনি তার কথা থেকে সরে যান না। এত বড় বুজুর্গ আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম পৃথিবীতে 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। এত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, এই পৃথিবীতে আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম যার সিনার ভিতরে 2-3-4 লক্ষ হাদিসকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। এত বড় একজন বুজুর্গ আলেমের জিন্দেগি থেকে বলতেছি শোনেন। এই পৃথিবীতে এত বড় একজন আলিম যিনি আল্লাহ রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছে, এই
ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন। ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য, পাবলিকের কাছে সহিহ দ্বীন পৌঁছে দেওয়ার জন্য। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের ঘর থেকে বের হয়, সফর শুরু করে দিলেন। মনোযোগ দিয়ে শোনেন। সারাদিন সফর করলেন। বৃদ্ধ মানুষ ছিলেন, লাঠিতে ভর দিয়ে হাঁটতেন। ঠান্ডার দিন ছিল, কনকনে শীতের সময়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে নিজের গ্রাম ছেড়ে, নিজের মহল্লা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। সারাদিন সফর করলেন। আসরের পর হয়ে গিয়েছে, সূর্য লাল হয়ে গিয়েছে। চিন্তা করলেন এখন যদি আবার ব্যাক করে নিজের গ্রামে যেতে চান, সারাদিন চলে যাবে, নিজের গ্রামে যেতে পারবেন না, কারণ অন্ধকার রাত্র। সারা রাত রাস্তায় কাটাইয়া দিতে হবে। অন্ধকার রাত্রে সফর করে করে নিজের গ্রামে যেতে পারবেন না। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিলেন তিনি এলাকার একটা মহল্লার মসজিদে চলে যাবেন। ওই মসজিদে গিয়ে তিনি মাগরিবের সালাত আদায় করবেন। মাগরিবের সালাত পড়ে ইশা পর্যন্ত ওই মসজিদে বসে বসে আল্লাহর নামের জিকির করবেন, ইবাদত করবেন। ইশার নামাজ তিনি ওই মসজিদে আদায় করবেন। আদায় করবার পরে ফজর পর্যন্ত ওই মসজিদে তিনি থেকে যাবেন। সারা রাত মসজিদে ইবাদত করে করে কাটাইয়া দিবেন। ফজরের সালাত পড়ে তিনি মসজিদ থেকে বের হয়ে চলে যাবেন। আবার তিনি হাঁটা শুরু করবেন নিজের গ্রামে যাওয়ার জন্য। এই কথা সিদ্ধান্ত করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি একটা মসজিদ পাইলেন। ওই মসজিদে সারা দিনের না খাওয়া মানুষ। ওই মসজিদে ঢুকে তিনি মাগরিবের সালাত আদায় করলেন। নিজের পরিচয় দিলেন না, কাউকে তিনি কিছুই বললেন না। মসজিদে মাগরিবের সালাত আদায় করে এই মসজিদের একটা কর্নারে আল্লাহর ইবাদতে লেগে গেলেন, তাসবিহ পড়তে লেগে গেলেন, জিকির করতে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের ইবাদত করলেন। ইশার সময় হয়ে গেল। ইশার নামাজ তিনি ওই মসজিদে জামাতের সাথে আদায় করলেন। কারো কাছে নিজের পরিচয় দিলেন না যে তিনি এই জামানার সব থেকে বড় আলেম। ইশার নামাজের পরে মসজিদের সব মুসল্লি যার যার মতো করে নিজের বাড়িতে সবাই চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে মসজিদে ইশার সালাত পড়ে মসজিদের কর্নারে আল্লাহর নামের জিকিরে লেগে গেলেন, তাসবিহ পড়তে লেগে গেলেন, কোরআন তিলাওয়াতে লেগে গেলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নামের ইবাদত করলেন। এমন সময় মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি অথবা মসজিদের যে কোনো একজন ব্যক্তি বলল, আঙ্কেল আপনাকে চিনি না, জানি না, আমাদের মসজিদে এখনো আপনি বের হন না। সকল মুসল্লি মসজিদ থেকে চলে গিয়েছে, আপনি দেখি এখনো যান না। আমরা মসজিদের গেট লাগিয়ে দিব, আপনি কি যাবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বললেন, জওয়ান, কে মুসল্লি, কে? আপনাকে আমি চিনতে পারলাম না, আপনি কে? ডাক দিয়া বলছে, আপনি আমাকে চিনবেন না। সব মুসল্লিরা চলে গিয়েছে, আপনি অপরিচিত, আপনাকে চিনি না। অপরিচিত মানুষ এখন পর্যন্ত মসজিদে আপনি যাবেন কিনা, আমরা গেট লাগাবো। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, বিশেষ প্রয়োজনে আমার এলাকা ছেড়ে এই নতুন এলাকায় এসেছি। কাউকে আমি চিনি না, কেউ আমাকে চিনে না। কোথায় যাব? গভীর রাত্র হয়েছে, কারো বাড়িতে যাওয়ার জায়গা নাই, যেহেতু কেউ আমাকে চিনে না। এই জন্য সিদ্ধান্ত নিলাম, এলাকার কেউ যেহেতু আমাকে চিনে না, সিদ্ধান্ত নিয়েছি এই মসজিদে আমি রাত্রবেলা কাটাইয়া দিতে চাই।
এই মুহূর্তে যদি আমি সফর করে নিজের গ্রামে যেতে চাই, আমি যেতে পারবো না, কারণ সারা রাত রাস্তায় কেটে যাবে। অন্ধকার রাস্তা, কনকনে শীত, আমি বুড়া মানুষ, ঠান্ডার কাপড় নাই, মরে যাব। এই জন্যে বাকি রাতটুকুনি মসজিদে কাটাইয়া দিতে চাই। লোকটা ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আমাদের মসজিদে অপরিচিত কাউকে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, আপনি যদি মসজিদ থেকে বের না হয়ে যান আপনাকে বের করে দেব। এত কিছু করা হচ্ছে, এরপরেও তিনি নিজের পরিচয় দিচ্ছেন না। তিনি এই পৃথিবীর এই জমানার সব থেকে বড় আলেম, জমানার সব থেকে বড় ইমাম, আল্লাহর রাসূলকে যিনি 99 বারের সে বেশি স্বপ্নে দেখছে, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিবে, একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। অনেক অনুনয় বিনয় করতে লাগলেন আর বললেন, শোনো, আমি অপরিচিত হতে পারি, এই এলাকার কেউ আমাকে চিনে না, আমিও কাউকে চিনি না, কিন্তু আমি চোর না, আমি খারাপ কোনো মানুষ না, আমাকে কি দেখে মনে হয়? রাত্রবেলা মসজিদে কাটাইয়া সময় কাটাইয়া যেন যেতে পারি, সুযোগ দাও। কেউ শুনল না কথা। এক পর্যায়ে মানুষ জমা হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। ঠান্ডার মধ্যে তার গাট্টি সহ তাকে দিয়ে দেওয়া হলো। কাঁপতে কাঁপতে অন্ধকার রাত্রে লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি হাঁটেন। এত কিছুর পরে ওই মানুষের সামনে নিজের পরিচয় দিলেন না। তিনি যদি এতগুলা মানুষের সামনে নিজের পরিচয় দিয়া বলতেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, এই জামানার সব থেকে বড় আলেম, এই কথা যদি তিনি পাবলিকের কাছে বলতেন, তাকে বের করে দেওয়া তো দূরের কথা, এলাকার সব জিনিস মিলে তার খেদমতে লেগে যেত, এলাকার সবাই এসে তার খেদমতে লেগে যেত। কে কি খাওয়াবে, কে হাত দিয়া দিবে, সারা রাত এলাকার মানুষ জেগে জেগে তার খিদমত করত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। তারা এত বড় বুজুর্গ আলেম হওয়ার পরেও নিজের পরিচয় দিলেন না, নিজেদেরকে ছোট করলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিয়েছে। আর আমরা নিজেকে বড় বানাই। ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হতাম বা আমরা কেউ হতাম, আর আমাদেরকে যদি এভাবে কেউ বের করে দিত, আমরা কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমাকে চিনেননি, দুনিয়ার সব মানুষ আমাকে চিনে, আপনারা আমারে চিনলেন না, বের করে দিলেন, এই নেন আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন না কেন? আমরা নিজের পরিচয়, আমি কত বড় লোক, সমাজের সব মানুষ আমাকে চিনি, আপনারা চিনলেন না, এই বলে আমরা আমাদের পরিচয় দিতাম। দুনিয়ার জমিনে আমরা নিজেদেরকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষ দুনিয়ার জমিনে নিজেকে ছোট বানাইয়া দিছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে বড় বানাইয়া দিয়েছে। বলতে চাইলাম, চলার পথে নিজেকে যত গুছাইয়া ছোট বানাইয়া চলবা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মানুষগুলারই বড় বানাইয়া দেয়। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। কি বলতে চাই? ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিয়েছে, অন্ধকার রাস্তায় হাঁটতে পারেন না, লাঠিতে ভর দিয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বুড়া মানুষ যখন হেঁটে যায়, জবানে আল্লাহর নামের জিকির করে করে যখন হেঁটে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বাজার দেখা যায়, সবগুলা দোকান বন্ধ। আস্তে আস্তে গিয়ে দেখে বিশাল বড় একটা বাজার, বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে। বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ভাঙ্গা দোকান। বাজারের মধ্যখানে একটা দোকান খোলা দেখা যায় গভীর রজনীতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন।
গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা জোয়ান ছেলে রুটি বানায় আর তার চুলার ভিতরে আগুন জ্বলতেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, জোয়ান, এই বাজারের সবগুলা দোকান গভীর রজনীতে বন্ধ, এখন পর্যন্ত তোমার দোকান দিকে খোলা, তুমি কি দোকান লাগাবে না? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে চিনতে পেরেছি, আপনি এলাকার কেউ না। এই এলাকার কেউ হলে আপনি আমাকে চিনতেন, জানতেন। আমি এখানে দোকানদারি করি আজকের থেকে না। এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খোলে, সন্ধ্যা আজান হয়ে গেলে দোকান বন্ধ করে চলে যায়। একমাত্র কেবলমাত্র আমি একজন দোকানদার, সন্ধ্যার পরে মাগরিবের পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান রে, সারা রাত দোকানে বসে বসে তুমি কি করো? যুবক বলছে, আঙ্কেল, এই যে দোকানে বসে বসে আমি রুটি বানাই, একদিন দুই দিন না, এই বাজারে আমি গভীর রাত্রে দোকানদারি করি 30 বছর থেকে। 30 বছর থেকে এই দোকানদারি করি। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, জোয়ান, সারা রাত যেহেতু তোমার দোকান খোলা আছে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কাটাইয়া দিতে পারে? তোমার চুলার থেকে আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো আমার বডিতে। এর মাধ্যমে কিছু ঠান্ডা কমবে, গভীর ঠান্ডার কারণে আমি হাঁটতে পারি না। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি বুড়া মানুষ, আপনাকে চিনি না জানি না, গভীর রজনীতে এখানে কেন আসছেন বলেন তো? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, যুবকরে, তুমিও আমাকে চিনবে না, আমি একজন পথিক মুসাফির, বিশেষ কারণে এলাকায় এসেছিলাম, রাত্র হয়ে গিয়েছে, আমি যেতে পারলাম না। এই এলাকার কেউ আমাকে চিনে না, থাকবার জায়গাও দিল না, এখন কোথায় যাবে এই জন্য হাঁটতেছি। তোমার দোকান যেহেতু খোলা, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটাইয়া দেব? যুবক ডাক দিয়া বলছি, আঙ্কেল, অবশ্যই আপনাকে আমি চিনি না, এটা সত্য। ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো, এটাও সত্য। আপনি সারা রাত, মুরব্বী মানুষ, বাবার বয়সী, সারা রাত দোকানের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্ট করবার দরকার নাই। আপনিও দোকানের ভিতরে আসেন, আমিও দোকানের ভিতরে থাকবো, দুজন মিলে রাত্র কাটাইয়া দিব। ফজরের আজান হয়ে গেলে আমিও নামাজ পড়ে আমার বাড়িতে চলে যাব, আপনিও আপনার মতো করে চলে যাবেন। আঙ্কেল, এই বাজারে আমি 30 বছর থেকে দোকানদারি করি, এই ঝুপড়ি করে কয়েক টাকা রুটি বিক্রি করি, রাত্রবেলা কয়েকজন কাস্টমার এসে আমার কাছ থেকে রুটি নিয়ে যায়। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কথা শুনে তিনি দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। দোকানের ভিতরে গিয়ে দেখেন যুবকটা যখন রুটি বানাবার জন্য খামির বানায়, আটা দিয়া ময়দা দিয়া যুবক যখন খামির বানায়, যুবক তখন তার জবানে পড়ে আস্তাগফিরুল্লাহ। একটা শব্দ, শুধুমাত্র একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। সবাই আওয়াজ করে একসাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আরো জোরে আওয়াজ করে একসাথে পড়েন আস্তাগফিরুল্লাহ। যুবক শুধু একটা শব্দ পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ। কমপ্লিট যখন রুটি তৈরি হয়ে যায় তখন আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে চুলার ভিতরে দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটিটা উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে হাতে রুটি দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন হাতে নেয় টাকাগুলো হাতে নিয়ে নির্ধারিত জায়গায় রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। এক কথায় যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছাড়া আর কোনো কথাই বলতে চায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? যুবক দেখি আর কিছুই বলে না। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুবকটাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আর কোনো কথাই বলবা না? শুধু তুমি তোমার আস্তাগফিরুল্লাহ পড়বা, কারণ কি? ও মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো, যুবক কি জবাব দিয়েছে শোনো। এবার যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আপনি আমাকে চিনেন না, আমিও আপনাকে চিনি না, আপনাকে আমি জানি না, আপনিও আমাকে জানেন না। এই বাজারে আমি দোকানদারি করি 30 বছর থেকে, 30টা বছর থেকে এখানে আমি রুটি বানাই। আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি নিজের হাত দিয়ে রুটি বানাই, সবগুলা রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোনটা হালকা বাড়ি হয়ে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা শক্ত হয়ে যায়, কোনটায় তেল বেশি পড়ে যায়, কোনটায় তেল কম হয়ে যায়। এই যে আমি সমান করতে পারলাম না, বিভিন্নভাবে রুটি হয়ে গেল, কিন্তু কাস্টমারের কাছ থেকে টাকা কিন্তু সমান নেই। আমি রুটি সমান করে দিতে পারি না, ব্যবধান হয়ে যায়, কোনটায় আটা ময়দা বেশি পড়ে যায়, কোনটায় কম হয়ে যায়, টাকা কিন্তু আমি সমান নেই। এই যে আমার অনিচ্ছা সত্ত্বে ভুল হয়ে যায়, আমার ইচ্ছার বিরুদ্ধে ভুল হয়ে যায়, আমার অজান্তে যে ভুল হয়ে যায়, আমি মানুষকে আমানতদারের সাথে সমান করে দিতে পারলাম না। আমি পয়সা সমান নিলাম কিন্তু জিনিস সমান দিলাম না। এই জন্যে আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। একটা রুটি বানায়, ওখানে ব্যবধান হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ পড়ে। ও মুসলমানেরা শোনো, এই এলাকায়, এই দুনিয়া, এই মহল্লায় যারা রেস্টুরেন্ট ব্যবসা করো, আপনারা শোনেন, আপনিও পাবলিকের কাছে চা বিক্রি করেন, চায়ের কাপে আপনার কাপও সমান হয় না। কোনো কাপে চা বেশি হয়ে যায়, কোনো কাপে কম হয়ে যায়। আপনি পরোটা বিক্রি করেন, সবগুলা পরোটা সমান করতে পারেন না। কোনো পরোটা ছোট, কোনো পরোটা বড় হয়ে যায়, কিন্তু টাকা আপনি সমান নিচ্ছেন। এই যে আপনি আমানত রক্ষা করতে পারলেন না, ব্যবধান হলো, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। খেয়ানত করবার কারণে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। ওজনে যদি আপনি কম দেন, জবাবদিহি করা লাগবে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দিয়ে, আমার অজান্তে ভুল হয়ে যায়, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি যে আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এর কারণে কি তোমার কোনো উপকার হয়েছে কিনা? আস্তাগফিরুল্লাহ এতদিন থেকে পড়ে তুমি কি লাভ করছো? এবার যুবক বলছে, আঙ্কেল আমি 30 বছর থেকে এই দোকানে বসে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এতদিন আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। সুবহানাল্লাহ জোরে পড়ে। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, রাত্র 12টা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে? আমি সংক্ষেপ করে ছেড়ে দিব আপনাদেরকে, শোনেন, সংক্ষেপ করে ছেড়ে দিব। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে বলতে চাই, 30 বছর থেকে আমি এখানে দোকানদারি করি আর আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমার মন বলছে পৃথিবীর কেউ তা পায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত বললেন, জোয়ান রে বলো। চিন্তা করলেন, এক রুটিওয়ালা
আমি হলাম জমানার সব থেকে বড় আলেম, সিনার ভিতরে কত লক্ষ হাদিস আছে, 99 বারের বেশি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি। আর এই লোকটা বলতেছে আরো বেশি পাইছে, পাইছেটা কি? এবার বললেন, যুবক বলো। আস্তাগফিরুল্লাহ বলে বলে তুমি কি পেয়েছো আমি জানতে চাই। যুবক বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, জানি না, কঠিন প্রশ্ন করেছেন, এবার জবাব শুনেন কি বলতে চাই। আঙ্কেল আমি 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে ঝুপড়িঘর বাঙ্গা দোকানে গভীর রাত্রে কয়েক টাকার মাত্র রুটি বিক্রি করি। এই রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করি, আমার আর কোনো পেশা নাই, টাকা ইনকামের কোনো পথ নাই। আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে 50 জনের বেশি সদস্য। গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করে 50 জনের পরিবারকে চালাই। এই টাকা দিয়া 50 জনের পরিবারকে আমি চালাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এত বরকত হয়েছে। এত দান সাদাকা খায়রাত করবার পরেও, 50 জনের বেশি ফ্যামিলি মেম্বারকে চালাবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাকে টাকার মালিক বানিয়ে দিয়েছে। কয়েক টাকার রুটি বিক্রি করি, আর কোনো কাজ আমার নাই। আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আমি জানতে চাই আর কি পেয়েছো তুমি? আস্তাগফিরুল্লাহ এই কথাটা পড়ে তুমি আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল আমি এখন 20 বছরের বয়সে এখানে দোকানদারি শুরু করেছিলাম, এখন 50 বছর বয়স হয়েছে, 30 বছর থেকে দোকানদারি করি। আঙ্কেল এই 50 বছরের বয়সে আল্লাহ তাআলা আমার বডিতে জ্বর, সর্দি, কাশির মতো সাধারণ কোনো রোগও আমাকে দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। কঠিন কঠিন রোগ দেওয়া দূরের কথা, সাধারণ রোগ পর্যন্ত হয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তুমি আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল আমি আমার এই বয়সে 50 বছর বয়সে আমার কত বন্ধু বান্ধব ইন্তেকাল করেছে, মরে গিয়েছে, কিন্তু আমি ইস্তেগফার করে যাই। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দান করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার বললেন, জওয়ান কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, আর কি পেয়েছো তোমার কাছে জানতে চাই। এবার যুবক বলছে, আঙ্কেল আপনি কি জানতে চান আমি কি পাইছি? এই 30 বছরের দোকানদারিতে প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই 30টা বছরে আমার আল্লাহ আমাকে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ আমাকে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তো শুধু আশ্চর্য হচ্ছেন, ও বলতেছে আর কিচ্ছু করে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে কোটি টাকার মালিক হয়ে গেছে, হায়াতে বরকত পাইছে, সুস্থতার নিয়ামত পাইছে, এখন বলে রসুলেরও স্বপ্নে দেখছে। কৌতূহল কমছে না বাড়ছে? এবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, জওয়ান জানতে চাই তুমি আস্তাগফিরুল্লাহ বলে বলে আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, বিনিময়ে
আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, এলাকাবাসী, দেশের মানুষ, যে কেউ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আমি রুটিওয়ালার কাছে এসে দোয়া চাইছে, আমি রুটিওয়ালা, আল্লাহ এত ইজ্জত আমাকে দিয়েছে, আমি শুধু উপর দিকে হাত উঠাইয়া ধরেছি, সাথে সাথে আল্লাহ তাআলা আমার এলাকাবাসীর পরিবারের যে যে জিনিসের দোয়া চাইছে, সাথে সাথে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বলছেন, যুবক রে, তাইলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো বাবা। সব দোয়া যেহেতু কবুল হয়ে যায়, নিশ্চয় তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, মুস্তাজাবুদ দাওয়া কিনা আমি বুঝি না। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যখন আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাই, দিলের ভিতরে যেই দোয়া করবার নিয়ত করি, হাত উঠাইয়া জবান দিয়ে বলবার আগে আমি বুঝি আমার দোয়া কবুল হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, ও যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে যাও, এর বিনিময়ে কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ পেয়েছ, সবগুলা দোয়া কবুলের সুযোগ পেয়েছ। ও যুবক, তাহলে কি তুমি বড় বুজুর্গ, তোমার সব দোয়া কবুল হয়ে যায়? যুবকরে, তোমার জিন্দেগিতে তোমার কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। বেতার জিন্দেগি বলতে তোমার লাইফে কিছুই নাই, কারণ তুমি যা চাও তাই পাও। তোমার মতো সুখী মানুষ আর পৃথিবীতে হতে পারে না। যুবক, তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই, এত এত পূর্ণতার লাইফে, এত এত পাওয়ার লাইফে তোমার দিলে কি কোনো কষ্ট আছে? এত এত পাওয়ার লাইফে, এত এত পূর্ণতার লাইফে, যা চাও তাই পাও, এই লাইফে তোমার কি কোনো কষ্ট আছে? তোমার কি কোনো ব্যথা আছে? এই কথা বলতে দেরি হয়েছে, যুবক সেজদায় পড়ে খাউমাউ করে কানতে দেরি হয় না। সেজদায় পড়ে হাউমাউ করে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান, তুমি কান্না করো কেন? যুবকটা চোখের পানি মুছে সেজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই পৃথিবীতে আল্লাহর কাছে 30টা বছরে যা চাইলাম সব দিল, হায়াত দিল, রিজিক দিল, কোটি টাকার মালিক বানাইলো, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিল, সব দিয়েছে, সবগুলা দোয়াকে কবুল করে নে। কিন্তু আপনি আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন। আমার দুঃখ হলো 30টা বছর থেকে আল্লাহর কাছে যা চাইলাম সব পাইলাম, 30টা বছরে ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে আমি করি, সব দোয়াকে কবুল করে, কিন্তু আমার ছোট্ট একটা কথা আল্লাহ শোনে না। আজও আমি 3, 4, 5 বার দোয়ার ভিতরে ছোট্ট একটা কথা আল্লাহকে বলেছি, সেজদায় পড়ে আজকেও আল্লাহকে বলেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়ারে কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমারও তাইলে দিলের ভিতরে ব্যথা আছে, কোটি টাকার মালিক তুমি, হায়াতে বরকত পাইছো তুমি, সুস্থতার নিয়ামত পাইছো তুমি, রসুলকে স্বপ্নে দেখছো তুমি, সবগুলা দোয়া কবুল করাইছো তুমি, এত এত পাওনার ভিতরেও তোমার দিলে ব্যথা, তোমার একটা দোয়া কবুল হয় না। যুবক বলছে, আঙ্কেল, 50 বছর বয়স হয়েছে, আজ মরবো না কাল মরবো জানি না, সব দোয়া আল্লাহ কবুল করে, আমার ব্যথা হলো এই ছোট্ট দোয়াটা আল্লাহ কবুল করে না। এই জন্য আজকে সেজদায় পড়ে আল্লাহরে বলছি, আল্লাহ, আজকে যদি মরে যাই, আজকেও ফজরের নামাজে বলছি, আল্লাহ, মরে যদি যাই, ব্যথা নিয়ে মরবো, তুমি কি আমার এই দোয়াটা কবুল করবে না? সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য হয়ে গেলেন, এত দোয়া কবুল করাইছে, এত জিনিস পাইছে, আস্তাগফিরুল্লাহ বলে, এই দোয়া কবুল হয় না কেন? হুজুর, বাবা, আঙ্কেল, আমি তো আপনারা চিনি না, আজকে কিন্তু ফজরের পরে যা কান্না করছি সেজদায় পড়ে,
এরপরেও দোয়া কবুল হয় না। আজকে আল্লাহর কাছে একটা কথা বলছি দোয়ায়। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আল্লাহর কাছে আজকে কি বলছো? যুবক বলছে, হুজুর আজকে আঙ্কেল আজকে একটা কথা বলছি, দোয়া যে কবুল হইতেছে না, এত কিছু বললাম, এটা কবুল হয় না, আজকে একটা কথা বলছি, আমার মন বলছে আজকে যদি কবুল হয় না আর জিন্দিগিতে হইতো না। এখন এই কথা বলতে তোমাদের লম্বা হয়ে যাচ্ছে, 12টার উপর হয়ে গেছে। আমিও লম্বা করতে চাচ্ছি না আপনাদেরকে। আপনাদেরও মনে হইতেছে আমার কষ্ট মষ্ট হয়, বোধ হয় না? কষ্ট হয় না? যুবক সংক্ষেপ বলেন, বললো সংক্ষেপ, কয়েক মিনিটে রেখে দিন, কারণ 12টার উপরে হয়ে গেছে। আর কথা হলো যে এই যুবকটা কি আজকে কি দোয়া করছে এটা জানা দরকার আসেনি? কথা বলেন, এটা আমি বলতেছি 1 মিনিটে শোনেন। এখন যুবককে ইমামে আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা, জোয়ান তুই তোর কোন দোয়া কবুল হয় না? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়া বলেছে, আঙ্কেল 30 বছর থেকে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কোটি টাকার মালিক বানাইলো, হায়াতে বরকত দিল, সুস্থতার নেয়ামত দিল, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, সব দিল, এই দোয়া কবুল করে নাই। দোয়াটা ছোট্ট, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি জানি এই পৃথিবীতে বর্তমান জমানার সব থেকে বড় আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা আমার মন চায় এই জামানার সব থেকে বড় ইমাম, এই জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, তার কাছ থেকে দোয়া নিতে চাই। আঙ্কেল আমি এই দোয়া করি, সব দোয়া কবুল করে আল্লাহ এই দোয়া কবুল করেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি চোখের পানি ছেড়ে কষ্ট পাই আর কান্না করি, আল্লাহকে বলেছি, আল্লাহ সব দোয়া তুমি কবুল করেছো, আমার এই দোয়া কেন কবুল করো না? আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, কেন তুমি আমার এই দোয়া কবুল করো না? ইমামে আহমদ ইবনে হাম্বল আসেননি? কথা বলেন, নিজের পরিচয় দিচ্ছেন না, আশ্চর্য হয়ে গেলেন, ঘামতে লাগলো। কি বলতেছে? আল্লাহর কাছে 30 বছর থেকে দোয়া করছে, আমারে দেখবো, আর এখন আমি তার দোকানে হাজির। ও যুবক, যুবককে জড়াইয়া ধরলেন আর বললেন, বাবা 30 বছর দোয়া করলা, কাজ হলো না, আজকে সেজদায় পড়ে এমন কি বলছো? তোমার দোয়া হয়তোবা কবুল হয়ে গিয়েছে, আমার মন বলে। আল্লাহু আকবার। তিনি তো নিজেই বলতেছেন, যুবক তো আর চিনে না। আমার মন বলছে তোমার দোয়া নিশ্চয় ফজরের আগে আগে কবুল হয়ে যেতে পারে। মন বলছে, কি দোয়া করছো আমারে বলো, কেমনে বলছো? যুবক বলে, আঙ্কেল আজকে আল্লাহকে সেজদায় গিয়া বলেছি, আল্লাহ আমি তো শুনেছি হাদিসে রাসূল বলেছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যখন জিবরাইলকে তৈরি করেছেন, জিবরাইল পৃথিবীতে তৈরি হওয়ার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ এই সৃষ্টিতে আপনি আছেন আর আমি আছি, আর কিছুই নাই, শুধু আপনি আর শুধু আমি। আল্লাহ বলো না কি করলে তোমাকে খুশি রাখা যায়, কি করলে তোমাকে সন্তুষ্ট রাখা যায়? তুমি আল্লাহ কোনদিন আমি জিবরিল আমিনের উপরে অসন্তুষ্ট হবা না, আমি জিবরাইলের উপরে কোনদিন না খুশ হবা না, পুরা জিন্দেগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকবা বলো। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল রে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর যা করলাম না, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা বানাইছি আর আমি যা বানাই নাই, সব যদি তুমি আমাকে দিয়ে দাও সন্তুষ্ট করতে পারবা না। আল্লাহ কি দিয়ে সন্তুষ্ট করা যায়? আল্লাহ বলেন, জিবরাইল কোন বান্দা যখন আমার কদমে সেজদায় পড়ে গিয়া চোখ থেকে 1 ফোঁটা পানি ছেড়ে দেয়, সাথে সাথে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম দিয়ে আমাকে খুশি করা যাবে না, সেজদার 1 ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহকে খুশি করা যায়। আঙ্কেল ওই সময় জিবরাইল আল্লাহকে বলেছেন, আল্লাহ নিশ্চয় পৃথিবীতে আর কোনোদিন আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন না। এই বলে জিবরাইল আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন।
একদিন 2 দিন না, কেউ বলেছেন একাধারে সেজদা করলেন 30,000 বছর, আর কেউ বললেন জিবরিল আমিন সেজদা করলেন 30 লক্ষ বছর। 30 লক্ষ বছর আল্লাহর কদমে সেজদায় পড়ে কাঁদলেন। আল্লাহ বললেন জিবরাইল এবার মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠায় দিলেন। আল্লাহ বললেন জিবরাইল এত কান্নার কারণ কি? আয় আল্লাহ, আমার মন বলছে আমি এত লম্বা সেজদা করছি, আমার আগে আপনাকে কেউ এত লম্বা সেজদা করে নাই, আমার পরেও কেউ করতে পারবে না, কারণ এত লম্বা হায়াত পাবে না। আমি আপনার কাছে জানতে চাই আপনি খুশি হলেন কিনা। ও আঙ্কেল, এমন সময় আল্লাহ জবাব দিয়েছেন জিবরাইল রে, তুমি তোমার প্রশ্নের জবাব যদি জানতে চাও আরশে আজিমের পিলারের দিকে একটাবার তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে দেখুন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আল্লাহর কাছে বললেন আল্লাহ তাআলা আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর কি না আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, ব্যাপার কি? আল্লাহ বলেন জিবরাইল রে এখানেই তোমার প্রশ্নের জবাব আছে। আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমনে আমি জানতে চাই। আল্লাহ বললেন জিবরাইল রে এই যে কালিমা দেখো, সরকারে কায়নাত দু জাহানের সরদার হাবিবুল্লাহ যাকে উপলক্ষ করে সব সাজাইলাম, সেই রসুলকে আমি এই কালিমা উপহার দিতে চাই। আমার আখেরি জামানার গোলামেরা, আখেরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তারা কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4, কত? মাগরিবের নামাজ 3, কত? ইশার নামাজ 4, কত? আল্লাহ বললেন জিবরাইল রে আখেরি জামানার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আখেরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলায় যে মর্যাদা হবে, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান মর্যাদার মর্তবার মালিক হতে পারো নাই, আখেরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বললে তোমার 30 লক্ষ বছরের সেজদা চাইতে আমার এই গোলামের সেজদা আমি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হয়ে যায়। আল্লাহর কাছে আজকে বলেছি আল্লাহ তুমি না বলেছো জিবরাইলের সেজদার চাইতে আমাদের সেজদার দাম বেশি। আমি তোমার কদমে এতগুলা সেজদা দিলাম, বলো না তোমার কথা কি তুমি ঠিক রাখবা না? তোমার ওয়াদা তো কোনোদিন মিস হয় না। তুমি যদি সত্য বলে থাকো, সেজদা করলে সুবহান একবার বললে 30 লক্ষ বছরের মর্যাদা পাওয়া যায়, আমি 30টা বছর থেকে তোমাকে একটা দোয়া করি, আমার কি কোনোভাবে দোয়াটা কবুল হবে না? এই বলে আজকে কান্না করেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন জওয়ান রে, আমিও বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আজকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে মাগরিবের সালাত পড়াইয়া ঈশা পর্যন্ত মসজিদে বসাইয়া ঈশার নামাজ মসজিদে পড়াইয়া ঈশার পরে তিনি মসজিদে বসে আল্লাহর নামের জিকির করলেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন বের করে দিবেন। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত সফর করাইয়া হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে কিছুক্ষণ আগে দাঁড় করাইয়া এই মুহূর্তে
তোমার দোকানের ভিতরে যেই বুড়া মানুষটারে তোমার সামনে দাঁড়ায়া দেখতেছ, আমি আর কেউ না রে যুবক, আমি হলাম তোমার সেই দোয়ার বরকতার ফসল, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে যত দোয়া করেছো সব কবুল হয়ে গিয়েছে। তোমাকে আরেকটু বলে দেই, আল্লাহ রসুল বলেছেন, যারা প্রতিদিন সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, দুনিয়ায় শুধু বরকত পাবে তা না, রসুল বলেছেন ইন্তেকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।